হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগত। তো আমি আবার ফিরেছি মাটনের একটা ইউনিক রেসিপি নিয়ে আজকে। তো দেখো, মাটন আমার ধুয়ে রেডি করা আছে, একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর মাটনটা আমরা ম্যারিনেশন করব। ম্যারিনেশন করে 7 ঘন্টা ছেড়ে দেবো। আমাদের আলু কাটা আছে, আলুটা যতক্ষণ ভাজবো ততক্ষণ আমাদের মাটনটা ম্যারিনেশন হবে। তো দেখো, মাটন আমরা নিয়ে নিয়েছি। মাটনের মধ্যে মেশাবো এবার। এই সোনিয়া গুলে দিয়েছে টক দই, কী কী দিয়ে ম্যারিনেশন করে, হলুদ একটু দেওয়াই আছে। 400 গ্রাম মাটন নিয়েছি। 400 গ্রামের মধ্যে 50 গ্রাম মতন টক দই, পুরোটা এটা লাগবে না, সামান্য লাগবে। 500 গ্রাম মতন টক দই দেবো। ব্যাস, দই চলে গেল। টক দই দেবো। কাশ্মীরি মির্চ, কাশ্মীরি মির্চটা একটু বেশি করে দিতে হবে, যে মাটনটা বানাতে চলেছি। তো 1.5 চামচ কাশ্মীরি মির্চ এটা আমাদের লাগবে। 1.5 চামচ, ব্যাস। ব্যাস, 1.5 চামচ কাশ্মীরি মির্চ আমাদের চলে গেল। দেখো, আর এই দেখো আমাদের রসুন, কাঁচা লঙ্কা আর আদা করা আছে। আদা করা আছে আর জায়ফল, আদা করা আছে। রসুন, কাঁচা লঙ্কা, আদা কাটা আছে। দেখো, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা আছে। এই মানে গোটা রাখা আছে, এটা আমরা বেটে নেব। আর এই দেখো, সোনি একটা জিনিস করছে। এ দেখো, এটা হলো জায়ফল। জায়ফলটা গুঁড়ো করে নিচ্ছে। জায়ফলটা গুঁড়ো করে আমরা কী করবো, এটাই মিশিয়ে দেবো। চলো, সোনিয়া আটা গুঁড়ো করতে থাকুক, আমি এটা মিক্সিতে পেস্ট করে, এই জিনিসটাকে পেস্ট করে ফিরে আসি। হ্যাঁ, আমাদের পেস্ট হয়ে গেছে। দেখো, জায়ফলে গুঁড়ো হয়ে গেছে। জায়ফল বেশি দেবে না, 400 গ্রামে এতে একটুখানি জাস্ট টেস্টের জন্য দিয়ে দেওয়া। হ্যাঁ, চলো এবার দেখো, আদা রসুন পেস্ট হয়ে চলে এসছে। আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটাও আমি কী করলাম, এখানে দিয়ে দিলাম। বেশি কাঁচা লঙ্কা দিইনি, 4টে ব্যবহার করছি, কারণ 2টো শুকনো লঙ্কাও লাগবে। তো বেশি ঝাল হয়ে যাবে, সেটা আলুতে ঝাল কমে যাবে, তো বেশি লাগবে না। চলো, এটাকে দিয়ে দিয়েছে সোনিয়া। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা মিক্স করে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাটন আমাদের খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে, মানে ম্যারিনেট করে রাখা আছে। এটা আমরা আরও আধ ঘন্টা মতন রাখবো। তো দেখো, তেল আমাদের এই থেকে গরম ধোয়া উঠতে শুরু করছে। আলু আমাদের রেডি আছে। তো একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে আলুটা আমরা প্রথমে ছেড়ে দেবো, তারপর নুন হলুদ মিশিয়ে আলুটাকে ঢাকা দিয়ে দেবো। 15-20 মিনিট ধরে যতটা সেদ্ধ হয় সেদ্ধ করবো। দেখো, এই চলে গেল আমাদের আলু। এবার দেবো এর উপরে একটু নুন আর হলুদ দিয়ে এটা আমরা চুপচাপ ছেড়ে দেবো 15-20 মিনিটের মতো। তো একটু হলুদ দিলাম আর একটু দিলাম নুন। তো এটা আমরা ছেড়ে দেবো, এটা নিজের মতো সেদ্ধ হবে। সেদ্ধ হলে আমরা ফিরে এলে বাকিগুলো করবো। তাহলে আমাদের হয়ে গেল দেওয়া। ব্যাস, এবার আমরা মিক্স করে নেবো। মিক্স করে এটা আমরা ছেড়ে দিয়ে আলু হবে, তারপর আমরা ফিরে বাকিগুলো দেখাবো। দেখো বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম। তো সোনিয়া গেছে বাবুকে খাওয়াতে। তো আমার শাশুড়ি মা আলুটা তুলে দেবে। আর এইদিকে আমার ফ্রাইং প্যান কে ধুয়ে আমি বসিয়েছি গ্যাসে। দেখো, আমি একটা মশলা তৈরি করব। এটা হলো শুকনো লঙ্কা, জয়িত্রী, লবঙ্গ, একটু ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, জিরে আর গোলমরিচ, এই দিয়ে আমি একটা মশলা তৈরি করবো। এটা ফ্রাইং প্যানে দিয়ে আমি একটু নুন দিয়ে ভেজে নেবো, তারপর আমি এটা পেস্ট করে নেবো। দেখো, আমার আলুগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার শাশুড়ি মা তুলে দিচ্ছেন। তো সেদ্ধ হয়ে গেছে 80%। এটা একটু ফোটাবো। তো এখন ছেড়ে দেবো এই আলুগুলো কাজ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ভেজে রাখা হলো। চলো, এই মশলাটা এবার আমরা এতে ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার মশলা ভাজা হয়ে গেছে, নুন দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এটাকে পাঠাবো মিক্সিতে। মিক্সিতে দিয়ে আমি লঙ্কাটাকে পেস্ট করে নেবো। মিক্সি দিয়ে লঙ্কাটাকে বলছি, মিক্সি দিয়ে আমরা এই মশলাটাকে পুরো পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমাদের তেল গরমই ছিল। ওইটা আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে। আলু ভাজার তেলটা রয়ে গেছে। তো এবার কী করবো, এবার আগে পেঁয়াজ ছাড়বো, তারপর শাশুড়ি মা মশলাটাকে করছে। পুরো তেল গরমে আমার ধোয়া উঠছে। দেখো, আর এবার আমি একটু গরম করে নিলাম।
এবার এতে ছেড়ে দাও পেঁয়াজটা। এই যে আমার পেঁয়াজ কাটা রাখা আছে, এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। কাটা পেঁয়াজটা ছেড়ে দেবো, তারপর আমরা ওই মশলাটা দিয়ে আরেকটু মিশিয়ে নেবো। চলো চলে গেল আমাদের পেঁয়াজ। তাহলে এই পেঁয়াজটা একটু ভেজে নিই, ভাজার পরে আমরা ওই মশলাটা মিশাবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমাদের অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমার শাশুড়ি মা মশলাটা করে এনেছে, যে মশলাটা আমি দেখালাম ড্রাই রোস্ট করে ভাজলাম, ওই মশলাটা এবার আমরা এটা মিশিয়ে দিলাম। দেখো মিশিয়ে যাচ্ছে। একটু নুন দিয়ে দাও। একটু নুন আর কাশ্মীরি মিষ্টি দিয়ে আমরা এটাকে ভালো করে কাঁচা গন্ধটা আগে তাড়িয়ে নেবো, তারপর মাংসটা আমরা মেশাবো। তো একটু কাশ্মীরি মিষ্টি দাও। ব্যাস হয়ে গেল। এবার আমরা এটাকে মিক্স করে নিই। দেখো বন্ধুরা, আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। মাংস আমাদের এসে গেছে, 40 মিনিট, 30-এর জায়গায় 40 মিনিট আমাদের রেস্ট হলো। চলো এবার আমরা কী করবো, সিম্পল মাংসটা এর ভেতর দিয়ে দেবো। চলো এই চলে গেল আমাদের মাংস। চলো এবার আমরা এটা মিক্স করে নিয়ে 25 মিনিটের জন্য ঢেকে দেবো, 25 থেকে 30 মিনিট। মাঝে মাঝে এসে অবশ্যই চেক করবো কী অবস্থা। চলো ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, এই মাটন আমাদের চলে গেল চাপা, খুব সুন্দরভাবে মিক্স করে দিয়েছি। এবার আমরা কী করবো, এবার আমরা একটু কাজ এগিয়ে রাখবো। এবার আমরা নেব ডিম, এরপর পুরো ডিম বের করে নিয়েছে। এবার একটু এটা 15 মিনিটের জন্য ইন্ডাকশানে 500-তে দেবে, দেখবে ডিম ফাটবে না, কিছু হবে না। একটু নুন দিয়ে 300 থেকে 500-র মধ্যে বসিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ, স্টিলের বাটিতে। যদি তোমরা ইন্ডাকশানে করো, আমি ঠিক সাথে তোমাদের বলে দিলাম, 300 থেকে 500, 15 থেকে 20 মিনিট জলের ভেতর। এই যে ডিম এসে গেছে, এটা আমাদের মাংসটার একটা পার্ট। তো ডিম এসে গেছে, ডিমটা আমরা কী করবো, জল দিয়ে দিচ্ছে সোনিয়া, জল দিয়ে একটু নুন মিশিয়ে দেবে। হ্যাঁ, 300-তে চালিয়ে দাও। এই দেখো চলে গেল আমাদের নুন, আর আমরা এই 500-তে দিয়ে দিলাম। দেখো এটা আমরা 15 মিনিট হয়ে গেলেই তুলে নেবো, আমাদের ডিম রেডি হয়ে যাবে। কখনো জোরে দেবে না, তাড়াতাড়ি করার আশায়, ধিমে আঁচে হলে ডিমটা ভালো হয়। চলো 500-তে আমরা দিয়ে দিলাম, সুন্দর বয়েল হবে। 15 মিনিট পরে আমরা ডিমটাকে তুলবো, আর মাংসটা ততক্ষণে হতে থাকুক। দেখো বন্ধুরা, প্রায় আধ ঘন্টা পরে আমরা ফিরে এলাম। মাংস আমাদের পুরো কষে গেছে, জল শুকিয়ে গেছে। এটা আমরা আরও 3-4 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেবো। তার আগে একটা কাজ করে নেবো, এখান থেকে আসো। এই ডিম আমরা নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, ডিম আমাদের রেডি। এইটা যতক্ষণ মাংসটা একটু কষবে 3-4 মিনিট, আমরা কাজ সবসময় এগিয়ে রাখি। তো ডিমটা শুনিয়ে ছাড়িয়ে নেবে, ততক্ষণ ছাড়িয়ে একটা জায়গায় রেখে দেবে। এটা আমরা মাংসটা তুলে নেবো, তারপর ভাজবো। দেখো বন্ধুরা, কুকার আমাদের চলে এসছে, মাংস আমাদের রেডি। তো কড়াই থেকে শুনিয়া এটা আমরা 8খানা দিয়ে নেবো, 8খানা স্টিম দিয়ে নেবো। আজকে মাংসের দোকানে, বিশ্বকর্মা পুজোর তো মাংসের দোকানে বিভৎস লাইন। একজন 9 কেজি 10 কেজি করে মাটন নিচ্ছে, কারখানা ফারখানায় খাওয়ানো হবে। তাই দেখো মাংসটা কি সুন্দর হয়েছে, কালারটা জয়ত্রী জায়ফলের জন্য একটা অন্য ধরনের স্মেল এসছে। এখানে আমরা কড়াইটা করবো না, কড়াইয়ে আমরা জল দিয়ে দেবো। কড়াইয়ে জল দিয়ে এটা আমরা করে নেবো, এই জলটাই এখানে দিয়ে দেবো, গ্রেভিটা ওয়েট করবো। দেখো বন্ধুরা, আমরা এটাতেই জল দিয়ে দিয়েছিলাম। এবার এই জলটাই আমরা কুকারে ঢালবো। আর চিনি আমি মিশিয়ে দিয়েছিলাম একটুখানি, 1/2 টেবিল স্পুন চিনি আমি মিশিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। পেঁয়াজেই অনেকটা মিষ্টি হয়ে যায়, ওটা আমি আর দেখাইনি। একটু জল দেবো, আর দেবো একটুখানি ঘি মিশিয়ে এটাকে 8টা সিটি আমরা দিয়ে নেব। তাহলে এই চলে গেল জল। মাংসটা যেন দেখবে সবসময় গায়ে গায়ে ডোবা থাকে, এটাই মেশাবো একটু ঘি মিশিয়ে এটা বাঁধা হবে। দাও ঘিটা মিশিয়ে দাও। চলো বন্ধুরা, এইটা যে আমি করছি, ঘি বা বাটার তোমরা যে কোনো কিছু দিতে পারো। চলো আমরা দিয়ে নেবো একটুখানি আমুল বাটার, সামান্য একটু পরিমাণে আমুল বাটার ফ্লেভারের জন্য। দেখো বাটার কেটে আমুল বাটার কেটে আমাদের চলে এলো। এবার এটাকে করবো আমরা কুকার সিল করে আমরা বসিয়ে দেবো সিটি তুলতে। দেখো বন্ধুরা, কুকারের সিটি তোলার জন্য আমরা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আমরা তেল গরম করার জন্য। ডিম আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের ট্রিক্সটা আগেই শিখিয়েছিলাম যে কীভাবে ডিম খুব সুন্দরভাবে তোমাদের হবে, কীভাবে হবে। 500-তে 15 থেকে 20 মিনিট একটু নুন দিয়ে চলা যেত। চলো আমাদের প্রচণ্ড তেল গরম হয়ে গেছে,
আমরা ডিম খেয়ে দেবো, একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো। তাহলে ডিমটা ভাজা হয়ে গেলে আমরা ফিরে আসছি, নুন আর হলুদ দিয়ে নিয়ে ভেজে নেবো। দেখো বন্ধুরা, আমাদের মাংসের কালার কীরকম আমাদের খোলা হয়ে গেছে তোমাদের এবার আমরা এতে মেশাবো আলু আর ভেজে রাখা ডিমটা। দেখো আলু আমাদের আগেই ভাজা ছিল, এই চলে গেল আমাদের আলু। আর দেখো ডিম আমরা ভেজে রেখেছিলাম লাল লাল করে, তো ডিমটা আমরা মিশিয়ে দেবো। এবার একটুখানি তেল আছে, ওটা দিয়ে দাও। তেল তো দিইনি, প্রায় খুব কম তেলেই করা হচ্ছে। ডিমের একটু তেল ছিল, না হলে ফেলা যাবে এটা। এটা আমরা তেলটা দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন তেল। এটা চলে গেল তেলটা। এবার মেশাবো আমরা একটু জল, আর তার আগে আমাদের রেডি করা আছে ধনেপাতা। ধনেপাতাটা আমরা উপরে দিয়ে দেবো। জল দিয়ে আমরা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে ফেলবো, তাহলেই রেডি হয়ে যাবে। এবার আমি নামটা বলছি, এটা হলো আমরা বানাচ্ছি মাটন ডাক বাংলো। তো তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মাটন ডাক বাংলো। চলো আমরা জল দিয়ে ফুটিয়ে এটা ফিরে এসে ফাইনাল ফিগার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা ফিরে এলাম, আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো কী সুন্দর কালার এসছে, ডিম কী সুন্দর ভেসে উঠেছে। এবার সোনিয়া এটা ঢেলে দেবে এখানে। 10 মিনিট আমরা জাস্ট ফুটিয়ে নিয়েছিলাম। চলো এবার দেখা যাক কীরকম এলো। আকায় চলে যাচ্ছে আলু, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কালার পুরো খুলে এসছে। চলো ঠিক আছে, এরকম আমি নামিয়ে নিই। নামিয়ে নেওয়ার পর আমি আরেকটু করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এই চলে এসছে আমাদের মাটন ডাক বাংলো। পুরোপুরি হাঁড়িতে চলে এসেছে। দেখো ডিম ভেসে আছে কি সুন্দর, আলু পুরোপুরি সেদ্ধ, মাটন পুরোপুরি সেদ্ধ, কি সুন্দর কালার হয়েছে। খুব কম তেলে করা হয়েছে। তো দেখো দইয়ের তেলটাও ছেড়েছে, মাটনের তেলটাও ছেড়েছে, খুব সুন্দর কালার এসে গেছে। এরকমভাবেই তোমরা বানিয়ে মাটন ডাক বাংলো। আশা করি অন্য কিছু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করে এই আইটেমটা তোমাদের আমরা শেখাতে পারলাম। ঠিক আছে, এরকমভাবেই তোমরা বানিয়ে নিও মাটন ডাক বাংলো। অবশ্যই পোস্ট করো, আশা করি তোমরা ইজিলি করতে পারবে। এটা খুব কঠিনভাবে শেখায়নি, খুব সহজই রান্নাটা। তো একটু শুধু দেখতে হবে, রান্না করতে গেলে একটু মনোযোগ দিতে হবে, যে পুড়ে পুড়ে না দেয়, ধরে না দেয়, নুন চিনি চেক করে নেওয়া হবে। আমরা করে নিয়েছিলাম, সব ঠিক আছে। চলো তাহলে এরকমভাবেই তোমরা বানিয়ে নিও। আমরা তোমাদের পাশে আছি, আমাদের পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো। পুজো আসছে, পুজো ভালোভাবে কাটাও। নিজের যার যা উৎসব আছে ভালো করে কাটাও। চলো টাটা, বাই বাই। আবার নিয়ে আসবো অন্য দিন, অন্য কোনো পথ। সবাই ভালো থেকো খুব।